আপনারা দেখেছেন 7 দফায় বাংলায় নির্বাচন করেছে, যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে মিটে গেলে মানুষের সুবিধা হবে। লাইনে দাঁড়িয়ে গরমে কষ্টে এই রোদ উপেক্ষা করে বৃষ্টি বাদলের দিন, একদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কখনো কালবৈশাখীর সময় ঝড় উঠছে, কখনো হঠাৎ করে বৃষ্টি নামছে, কখনো 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা। আমরা চেয়েছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হোক, 1 দফায় বা 2 দফায় শেষ হোক। তা না করে বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত পরিযায়ী বসন্তের কোকিলরা বাংলায় এসে প্রচার করতে পারে এবং মানুষের কষ্ট হয়, সে কারণে 7 দফায় নির্বাচন করেছে। আমি গেছিলাম একটু আগে বাঘমুন্ডিতে। বাঘমুন্ডি হচ্ছে একদম ঝাড়খণ্ডের বর্ডার। এখন এসছি এখানে, দাঁতন প্রায় উড়িষ্যার বর্ডার। আপনি দেখুন ভোটটা কিভাবে সাজিয়েছে। ঝাড়খণ্ড আর ওদিকে পুরুলিয়ার ভোট প্রধানমন্ত্রী একসাথে করবে, তার সাথে উড়িষ্যা আর পশ্চিম মেদিনীপুর আর ওদিকে ঘাটাল, তমলুক, কাঁথি, জঙ্গলমহল একসাথে করবে। মানে মানুষের কষ্ট হোক, বিজেপির নেতাদের সুবিধা যেটাই হবে সেভাবেই ওরা ভোট করবে। এরা 2021-এ হেরে গিয়ে শিক্ষা নেয়নি। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাবো, তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে বা ক্ষেত্রে যে ভূমিকা পশ্চিম মেদিনীপুর জেলা পালন করেছে তা কার্যত অনস্বীকার্য। কিন্তু কাকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে? অগ্নিমিত্রা পাল। আর এখানে যিনি সাংসদ ছিলেন, বিদায়ী সাংসদ, প্রাক্তন সাংসদ, তাকে পাঠিয়ে দিয়েছে ঘাড় ধাক্কা ধরে বর্ধমান দুর্গাপুরে। দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে বিজেপি দাঁড় করায়নি? তার কারণ দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিল আর যেভাবে মানুষকে বঞ্চিত করেছিল, 5 বছর ধরে তিনি সাংসদ, 10 বছর বিজেপি ক্ষমতায়। কেউ যদি আমাকে দেখাতে পারে যে 5 বছরে মেদিনীপুর লোকসভা আসনের অধীনে যে 2000 বুথ রয়েছে, সেই 2000 বুথের মধ্যে একটা বুথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা বা সাংসদ এসে, কেন্দ্র সরকারের প্রতিনিধি এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের হাতে 10 পয়সার বাড়তি উন্নয়ন বা সুযোগ তুলে দিয়েছে? আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। 5 বছরে একটা বুথে যদি দিলীপ ঘোষ দেখাতে পারে।